পাহাড় আর সকালের যুগলবন্দি সত্যি অনন্য। সে যে কত রং পাল্টায় তা নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। প্রায় সকাল 8:30 নাগাদ আমরা মাচাপুচারে বেস ক্যাম্প থেকে রওনা দিলাম আমাদের শেষ ক্যাম্প সাইটের দিকে। তো এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত দিন। আজকে আমরা এবিসির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা গতকাল ছিলাম মাচাপুচারে বেস ক্যাম্পে, সকালের ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলেছি অন্নপূর্ণার বেস ক্যাম্পের দিকে। যাওয়া যাক। চোমরং থেকে যাদের আমরা সারাটা রাস্তা জুড়ে পেয়েছি বন্ধুর মতো, তারা হলো মাচাপুচারে আর মদিখোলা নদী। ঠিক মাছের লেজার মতো দেখতে হবার কারণে এই পাহাড়ের নেপালি নাম মাচাপুচারে। আমরা চলেছি ফাইনাল সামিটের উদ্দেশ্যে, টুয়ার্ডস অন্নপূর্ণা বেস ক্যাম্প। আর চতুর্দিকে অন্নপূর্ণা 1, মাচাপুচারে, হিমচুলি সবাই আমাদেরকে ঘিরে রেখেছে। সাদা মেঘের আস্তরণের উঁকি ঝুঁকির মধ্যে দিয়েই আমরা আজকের সকালে চলতে শুরু করলাম। আজকের সকালটাও কিন্তু বেশ ঝকঝকে, সাথে হিমেল হাওয়ার একটা পরশ। আর আমাদের পিছন দিকে যেটা আছে সেটা হচ্ছে মাচাপুচারে ফিশ টেল। আমাদের আজকের ট্রেলের দুপাশে সারি সারি পাহাড়ের উপস্থিতি, সাথে নদী উপত্যকা আর পাথুরে রাস্তা ভরা বগিয়াল। আমরা যাব অন্নপূর্ণা সাউথ, আর ওদিকে রয়েছে অন্নপূর্ণা 1। আকাশে মেঘের সামান্য ঘনঘটা দেখতেই হয়ে গেল বিকালের মিউজিক্যাল আড্ডা। তারপর
চওড়া বুগিয়াল আর পাথরের রাস্তা ধরে আমরা অবশেষে পৌঁছে গেলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পে। তো মাচাপুচারে বেস ক্যাম্প থেকে ফাইনালি আমরা এবিসিতে পৌঁছালাম 4130 মিটার উচ্চতায়। অন্নপূর্ণাতে বেস ক্যাম্পে আমরা পৌঁছালাম, খুব ভালো লাগছে। অন্নপূর্ণায় এসে লাঞ্চ শেষে আমরা এখন স্নোফল এনজয় করছি। আপনারা বুঝতে পারছেন কতটা জানি না, কিন্তু স্নোফল হচ্ছে আর অসম্ভব অনবদ্য অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দেখতে দেখতে সূর্যাস্তের সোনা আলোয় মাচাপুচারে আর অন্নপূর্ণাকে চোখ ভরে দেখলাম। তারপর আধার নামতেই ডিনার শেষে চাঁদের আলোয় অন্নপূর্ণার রূপ দেখতে দেখতে আমাদের আজকের রাতটা কাটল। অপেক্ষা আগামী ভোরের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ও হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আমাদের আগামী ভিডিওগুলো খুব শিগগিরই আসছে।